জেলায় জেলায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, জেলায় জেলায় অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে। রোদ উপেক্ষা করেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন যাদের নাম বাদ গিয়েছে, তারা রয়েছেন বিবেচনাধীন অবস্থাতে, যারা রয়েছেন তারা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। রোদ উপেক্ষা করে লাইনে বহু মানুষ। মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘ লাইন, ফর্ম 6 হাতে লাইনের সাধারণ মানুষ। অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে লম্বা লাইন, জেলায় জেলায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, রোদ উপেক্ষা করেই লাইনে বহু মানুষ। মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফর্ম 6 হাতে নিয়ে লাইনে সাধারণ মানুষ। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রোদ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতেই এই লাইন দেখা যাচ্ছে। জেলায় জেলায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, রোদ উপেক্ষা করে এই লাইনে বহু মানুষ। দু জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বারাসত এবং কাটোয়ার ছবি দেখাচ্ছি, যেখানে প্রচুর মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ গিয়েছে। সেই যাদের নাম বাদ যাবে তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে লাইনে দাঁড়াবেন এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে তারা আবেদন করতে পারবেন। সেই লাইনে দেখা যাচ্ছে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে রয়েছে ফর্ম 6। বারাসত থেকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুদীপ দুয়ারি। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে ট্রাইব্যুনাল পোর্টালে, সেই নাম নথিভুক্ত করার জন্য ফর্ম 6 হাতে কিন্তু দীর্ঘ লাইন পড়েছে। আমি লাইনটা দেখানোর চেষ্টা করব। একদম বারাসাত একেবারে জেলাশাসকের যে দপ্তর রয়েছে উত্তর 24 পরগনা, সেই জেলাশাসকের দপ্তর থেকে সেই লাইনটা কিন্তু গিয়ে পৌঁছেছে, একেবারে কোর্ট চত্বর পার করে গিয়েছে। অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ লাইন। দীর্ঘ সময় ধরে মানুষ কিন্তু এই চড়া রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এমনটাই জানিয়েছেন ভোটাররা। এবং যারা দীর্ঘ লাইন দিয়েছে তারা কারোর বানানে ভুল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, সে কারণেই কিন্তু নাম বাদ গিয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। এখানে সরাসরি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন। দিদি, কী সমস্যা রয়েছে আপনাদের? দেখুন, আমি দীর্ঘদিন এখানে ভোট দিয়েছি 2002 সালের আগের থেকেও। আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। আমার হাজব্যান্ড মারা গেছে, সেখানে আমার ভোটের নাম আছে, সেটা আমি ট্রান্সফার করে নিয়ে এসেছি এখানে। ভোট আমার নামই উঠছে না, বলে এ ভুল ও ভুল। আমি কাজ করে খাই, কি করে আমার সংসার চলবে? 5 দিন 6 দিন হয়ে গেছে আমি এভাবে দৌড়িয়ে যাচ্ছি। গরিব মানুষ, সব দিক থেকে যদি বঞ্চিত হয় কীভাবে বাঁচবো বলেন? তবে 2002 সালে আমার নাম রয়েছে, আমার ফ্যামিলি এখানে, শ্বশুরবাড়ির ফ্যামিলি সব এখানে, এবং পঞ্চায়েত লিখেও দিয়েছে আমাকে যে আমার হাজব্যান্ড মারা গেছে, ও এখানেই ছিল, এখানকারেরই বাসিন্দার। আর আমাদের যদি এরকম করে, আমরা কোথায় যাব? কতক্ষণ ধরে লাইনে আছেন? অনেকক্ষণ আছি। আর তারপরে আজকে নতুন না তো, কোথায় কোর্টে পিটিপিটো করতে দিয়েছি। সে গাইঘাটা আমার শ্বশুরবাড়ি ছিল, সেখানে গেছি আমি, সেখান থেকে যে গ্রাম পঞ্চায়েত থেকে লিখে এনেছি। আমি ছোট ছিলাম, আমার হাজব্যান্ড মারা গেছে, এবার কোথায় আমি ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি জানি না, কী দেখি করছে জানি না, কিছু আমাদের নামই উঠছে না। দেখো, দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর কিন্তু কার্যত কান্নায় ভেঙে পড়ছেন এই যে সমস্ত ফর্ম 6 হাতে লাইনে দাঁড়ানো যে সমস্ত ভোটাররা, তাদের নতুন করে তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে নাম নথিভুক্ত করার জন্য এসছেন। তবে তারপরেও কি নাম নথিভুক্ত হবে সেটাও কিন্তু একটা সংশয় রয়েছে, কারণ নির্বাচন কমিশন যে নামগুলো বাদ দিয়েছে তারপরে নতুন করে একটা নাম তোলার সুযোগ রয়েছে। দুটো পদ্ধতিতে এই নাম তোলার সুযোগ রয়েছে। এক হচ্ছে ভোটার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে হচ্ছে, এবং ফর্ম 6-এর মাধ্যমে অফলাইনে হচ্ছে, যেটা কিন্তু একদম জেলা শাসকের দপ্তরে, মহকুমা শাসকের দপ্তরে দুটি জায়গাতেই কিন্তু দেওয়া হচ্ছে। এরপরেও এই যে মানুষের যে দীর্ঘ লাইন, দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে, তার একদম খোলা আকাশের নিচে, যেখানে কিন্তু চড়া রোদ রয়েছে দুপুরে, সেই রোদ উপেক্ষা করেই কিন্তু মানুষ এখানে এসছেন। এবং এই সমস্ত মানুষরা তারা বলছেন একেবারে তাদের হয়রানি করা হচ্ছে। উত্তর 24 পরগনার বারাসাত থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম। অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে যেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে, জেলায় জেলায় লম্বা লাইন, সাধারণ মানুষের কড়া রোদে দীর্ঘক্ষণ লাইনে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কান্নায় ভেঙে পড়ছেন। তাদের একটাই প্রশ্ন, তারা যে দীর্ঘক্ষণ ধরে এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, নাম নথিভুক্ত কি হবে? কারণ যাদের নাম বাদ গিয়েছে তারাই অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন, শুধুমাত্র অফলাইনে নয়। অর্থাৎ যেখানে অফলাইনে যারা আবেদন করছেন তাদেরকে মহকুমা শাসকের দপ্তরে যেতে হচ্ছে, এছাড়াও অনলাইনেও আবেদন করা যাবে। তবে যেখানে দেখা যাচ্ছে মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘ লাইন, বেশিরভাগ মানুষ অফলাইন প্রক্রিয়াকেই বেছে নিয়েছেন, তাদের হাতে রয়েছে ফর্ম 6, তারা চাইছেন তাদের নাম নথিভুক্ত করা হোক। আমরা এখানে ভোর 5টা থেকে এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এসআইআর ফর্মের জন্য যে ডিলিট করে বাদ দিয়ে আছে আমাদের সমস্ত মানুষকেই, আর এখানে যাতে আমাদের সুযোগ ব্যবস্থা হয় তার জন্য আমরা এখানে করছি। আমার নিজের ফ্যামিলিতে আমাদের 10টা ভোটার আছে, 5 জন লিস্টে নাম এসছে,
আর বাতিল এসছে আপনার 10 জন। তো আমরা সবাই মিলে আজকে বাড়ির গোটা ফ্যামিলি, আমার পাড়ার প্রতিবেশী, গোটা মঙ্গলকোটের যত জনসাধারণের যত দাদারি বাদ গিয়েছে সবাই এখানে হাজির হয়েছে। দুজনের স্বামী স্ত্রীকে হাজির করার পরে আমারটা নাম এসে গেছে, আমার স্ত্রীর নাম আছে না। ওর 1993 সালের ভোটার লিস্টের নাম আছে, 2002 ভোটার লিস্টের নাম আছে, মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছি এবং তার আজ পর্যন্ত নাম পর্যন্ত ওঠেনি। নামটা আন্ডার জুডিশিয়াল মধ্যে রেখে দেওয়া হয়েছে। ভোটার লিস্ট তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাই আমার বাড়ির দুজনের বাদ গিয়েছে নাম। অফিসে এসছি, এই প্রচুর লাইন, এতে হয়রানি হচ্ছে প্রচুর। পাশাপাশি আপনাদেরকে জানাবো ভোটার তালিকায় নাম নেই, নাম তুলতে ট্রাইব্যুনালে যেখানে দীর্ঘ লাইন। এবার আপনাদেরকে ক্যানিং এসডিও অফিসে দীর্ঘ লাইনের ছবি দেখাবো। ক্যানিং মহকুমায় প্রায় 80,000 নাম বাদ গিয়েছে। ক্যানিং মহকুমায় প্রায় 80,000 নাম বাদ। ভোটার তালিকায় নাম নেই, নাম তুলতে ট্রাইব্যুনালে দীর্ঘ লাইন। ক্যানিং এসডিও অফিসে দীর্ঘ লাইন। ক্যানিং মহকুমায় প্রায় 80,000 নাম বাদ গিয়েছে। বহু মানুষের নাম বাদ গিয়েছে। 3 জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, বারাসাত, ক্যানিং, কাটোয়া। বারাসাত এবং কাটোয়া 2 জায়গায় সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, যারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে আবেদন করার জন্য। এই পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ক্যানিংয়ের ছবি। ক্যানিং এসডিও অফিসের বাইরেও দীর্ঘ লাইন। ক্যানিং মহকুমায় প্রায় 80,000 নাম বাদ গিয়েছে। নাম তুলতে ট্রাইব্যুনালে দীর্ঘ লাইন। প্রচুর সাধারণ মানুষ তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এই কড়া রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ বলছেন যে তাদের নাম কি আদৌ উঠবে এবং তাদের নাম কিভাবে নথিভুক্ত হবে, সমস্ত বিষয়টি তারা জানতে চাইছেন। কারণ যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, অনেকের কাছেই অনেক কিছু পরিষ্কার নয়। আপনাদেরকে দেখাচ্ছি বারাসাত, ক্যানিং এবং কাটোয়া 3 জায়গার ছবি, যেখানে সাধারণ মানুষ তারা শুধুমাত্র চাইছেন তারা যাতে ভোট দিতে পারেন, তারা যাতে ভোটার হতে পারেন, তাদের নাম নথিভুক্ত করা হোক। সেই জন্যই অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলিতে আবেদন করার জন্য এই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ট্রাইব্যুনাল নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বলছেন শোনাবো আপনাদের। এখন তো অলরেডি কাজ আরম্ভ করে দিচ্ছে, কালকে একটা অর্ডার দিল, আজকে একটা হিয়ারিং হচ্ছে, কাজ আরম্ভ করে দিচ্ছে। সাধারণ মানুষ কবে থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারে করছে, সুপ্রিম কোর্ট অর্ডার করছে, কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে। ওখানে সেটা রুম তৈরি করে স্টেট গভর্নমেন্ট দিয়েছে, ওখানে সব চলছে আমাদের কাজ। নোডাল অফিসার অ্যাপয়েন্ট হচ্ছে আজকে, আমাদের নোডাল অফিসার ওখানে জয়েন করছে, যে ফুল কোঅর্ডিনেশন করবে বিটুইন ট্রাইব্যুনাল, হাইকোর্ট, ইসিআই, বেসিক ফুল ফ্লেজ অফিসার।